মহারাজ, আরে এসো এসো, বসো। এদের মহারাজ বলে, সেটা আগে বললে না কেন? বসো। এই নাও। এই লেবেন চিজগুলো না খুব ভালো খেতে মহারাজ, কিন্তু মহারাজ দাদুর নাতিকে দিয়ে লাভ নেই, মিষ্টি খায় না কি না, তার চেয়ে বরং আপনি ও লবেন চিজটা আমাকে দিয়ে দিন। আচ্ছা এই নাও, তুমি দুটোই খাও। আমি তোমার দাদুর নাতিকে ঝাল লেবুন জুস এনে দিচ্ছি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ মোদক, দাদুর নাতি নয়। শ্রী তুফান মিল এত বেশি কথা বলে অন্য কাউকে কথা বলার সুযোগই দেয় না। এনিওয়ে স্যার, আপনি এখানে কেন ডাকলেন সেটা বলুন আগে। কে তুফান মিল? এই যে মিঠাই রানী। অ্যাকচুয়ালি তুফান মিলের মতন স্পিডে ছোটে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ফেলে দেয়, তাই সব মিলিয়েই আর কি। এই সবটাই বাজে কথা মহারাজ। এতদিন দাদুর নাতি বলতো মিঠাই নাকি ছুটতে গিয়ে জিনিস ভাঙে, কিন্তু বিশ্বাস করুন আজ পর্যন্ত মিঠাই হাত থেকে কোনো জিনিস ভাঙেনি। আর এখন বলছে এদিক সেদিক হয়ে যায় জিনিস, মোটেই হয় না। তো দাদুর নাতি যখন আমার সাথে পালাচ্ছিল তখন জিনিসপত্র এদিক ওদিক করে দিচ্ছিল। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? দাদুর নাতি তোমার সাথে পালিয়ে এসেছে? কেন, তোমরা সিদ্ধেশ্বরের নাতি আর নাত বউ তো? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধেশ্বর তো আমায় বলেছিল যে তার নাত বউয়ের নাম হচ্ছে মিঠাই। তুমি তো মিঠাই মানে মিষ্টি তৈরি করো। দাদু আমার কথা বলেছে, দেখেছো? আসলে দাদু আমায় খুব ভালোবাসে। কেন যে দাদু এরকম করছে মহারাজ? আমরা কি দোষ করেছি বলুন? কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। এই না, তুমি আরেকটা লেমন চিজ খাও। এইবার বলো তো মা, রহস্যটা কোথায়? মানে তোমার পালালে কেন? আর পালানোর দরকারটাই বা কি? হ্যাঁ, আর এই পালানোর ফলে এই আশ্রমের কি কি বিপত্তি হতে পারে সেটা আগাম বলে রাখো আমাকে। না না স্যার, অ্যাকচুয়ালি সরি মহারাজ। না না, সেটা তো ভালোই ছিল, বেশ একটা কর্পোরেট ভাব আছে আর কি। আমার না তোমার সঙ্গে কথা বলে আমার এই পূর্বাশ্রমের কথা খুব মনে পড়ছে। জানো, আমি একটা চাকরি করতাম। চাকরি? হ্যাঁ। দেখে পারেন আপনি আপনি চাকরি করতেন? মানে কি ধরনের জব? আই এম সরি, আমি খুব ইনকুইজিটিভ হয়ে পড়ছি বোধহয়। না না, আজকের দিনে ইয়াং ছেলেরা একটু কৌতূহলী হবেই তো। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তাম শিবপুরে, তারপর একটা বিদেশি কোম্পানিতে চাকরি করতাম। সিদ্ধেশ্বর তোমার কথা আমাকে বলেছিল, তো তুমিও তো। অ্যাকচুয়ালি আমি প্রথমে আর্কিটেকচার পড়েছি, তারপর MBA করেছি। তবে স্যার মানে আপনার মতন লোকজনও যে এখানে থাকে সেটা আমি জানতাম না। মানে খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা, মানে চাকরি বাকরি ছেড়ে এরকম একটা জীবন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, সব কৃষ্ণেরই টান। যাকে আমার কথা ছাড়ো। আচ্ছা তুমি বলো তো মা, পালালে কেন? আর কোথা থেকে পালালে? না পারি তো কোনো উপায় ছিল না মহারাজ। দাদু নাতি আমাকে বললো দাদু এখানে চলে এসেছে, আর আমার মা তো দাদুদের সবার উপর রেগে আগুন হয়ে আছে। মা কিছুতেই এটা মেনেই নিতে পারছে না যে তার জামাই বিয়েটা মানতে পারেনি। সকলে তো বিয়ে মানতে পারে না বলুন। বিয়ে মানো না, অথচ বিয়ে করলে? আচ্ছা তোমার দাদাই কি জোর করে বিয়ে দিয়েছিল? না না স্যার, অ্যাকচুয়ালি তখন সিচুয়েশনটা অন্যরকমের ছিল, আর তুফান মিলার আমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, শি ওয়াজ টোটালি ফাইন উইথ ইট। কি হলো মিঠাই, বলো। হ্যাঁ তাই তো, মিঠাই খুব ভালোই ছিল। আসলে আমার মা ভাবতো যে আমার উপর অনেক বড় অন্যায় হয়েছে, আর দাদু দিনরাত সেটাই ভাবতো। মা তো খুব কথা শুনিয়েছে দাদুকে। জানে তো মহারাজ, আমার মা এরকম আগে কখনো করেনি। না অ্যাকচুয়ালি আন্টি যেটা বলেছেন সেটা বোধহয় ঠিকই বলেছেন। আসলে আসলে কি বলুন তো, এই পৃথিবীটাকে না সবাই সবাই একভাবে দেখে। সেট আইডিয়াজে বাইরে কেউ বেরোতেই চায় না। এই প্রথমে বিয়ে করো, তারপর ওই কি জানি সংসার,
ঠাম্মি খুব ইউজ করে এই ওয়ার্ডটা। অ্যাকচুয়ালি স্যার বাড়িতে সবই ঠিক ছিল, তাদের যে কেন এইভাবে এখানে পালিয়ে চলে আসলো আমি জানি না। বিশ্বাস করুন মানে আমরা না ভিতর থেকে সবাই শেষ হয়ে গেছি। দাদাই আমাদের জন্য সব ছিল, মানে সিরিয়াসলি সব ছিল। তার মানে দাদাই যখন সেট আইডিয়ার বাইরে গিয়ে কাজ করে, সহজ হবে না। মহারাজ, এইভাবে গৃহীদের নিয়ে তো মাধুকরী করা চলে না। আরে হলোটা কি? সিদ্ধেশ্বর বাবু না মাধুকরী করতে গিয়ে বাতাসা, মিষ্টি, নাড়ু সব চেয়ে চিনতে নিয়েছেন। কি বুঝলেন? চেয়ে চিনতে নিয়েছে দাদাই? আগে হ্যাঁ, রাধে কৃষ্ণ। মানে মাধুকরীতে যে যা ভিক্ষা দেয় তাই গ্রহণ করাই নিয়ম। তা সিদ্ধেশ্বরবাবু এক বাড়িতে বলে বসলেন যে মিহিদানার গন্ধ বেরোচ্ছে, আর এক বাড়িতে বাতাসা বেশি করে চেয়ে বসলেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ও গুরুদেব, আজ মাধুকরীটা দিব্য হলো। কি এর এখনো বিদেয় হয়নি? দাদাই তুমি মিষ্টি চেয়ে খেয়েছো, ভিক্ষা করেছো। হোয়াটস রং উইথ ইউ দাদাই? আহা হা সিদ্ধার্থ, এটা মাধুকরী বাবা, আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেবো। সিদ্ধেশ্বর, তুমি মিষ্টি চেয়েছো? একটু সরো তো। ও দাদু, দাদু আমাদের সাথে বাড়ি চলো, আমি তোমাকে অনেক মিষ্টি করে খাওয়াবো। আমি কি এমন অন্যায় করেছি গুরুদেব? আমার সব বাড়ি থেকে বলছিল আর কিছু দেবো বাবা, আমি তাই বলে তুমি চাইবে তাও মিষ্টি? কি আরম্ভ করেছো এইসব দাদাই? কুল কুল কুল। তুমি জানো না তোমার সুগার লেভেল কতটা হাই? হ্যাঁ, আমি না ভালো করে বুঝতে পেরেছি তুমি এখানে কেন এসেছো, যে তোমাকে খাওয়া থেকে কেউ না আটকায়, তাই তো? তুমি চলো, এক্ষুনি বাড়ি যাবে, চলো। দেখো সিদ্ধেশ্বর, সিদ্ধার্থ কথাটা ভুল বলছে না। দেখো এই আশ্রমে থাকতে গেলে তোমাকে ফিট থাকতে হবে, ফিট। হ্যাঁ, এখানে আমরা রোজ ফুটবল খেলি। আপনি ফুটবল খেলতে পারবেন? ফুটবল না খেলতে পারলে কিন্তু এখানে থাকা যাবে না। কি বললেন? ফুটবল? দাদাই না, মানে যে মানুষটা কখনো মর্নিং ওয়াকই করে সে কিনা ফুটবল খেলবে? ওয়াও, নাইস। এটা হাসির কি হলো গুরুদেব? সিদ্ধেশ্বর মোদক চাইলে পারে না এমন কোনো কাজ নেই। আমাকে যেন কেউ চ্যালেঞ্জ না করে। আমাকে কখনো চ্যালেঞ্জে হারানো যায় না। আমি ফুটবল খেলি, আমাকে আটকাতে পারবে না, আমাকে আটকানো যাবে না, আমাকে ফেরানো যাবে না। দাদাই, দাদাই এখানে দাঁড়াও, দাদাই কোথাও যাবে না। দাদাই খেলাটা সামলাও। তুমি হাসতে গেলে কেন? সিদ্ধেশ্বর তো এই ফুটবল খেলাটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। যেমন নাতি তার তেমনই দাদু হবে। মিঠাই মা, তুমি দাদুর নাতিকে নিয়ে ঘরে যাও, আজকের দিনটা বিশ্রাম করো। সিদ্ধেশ্বরকে বোঝাতে হবে। তোমরা দেখো সিদ্ধেশ্বর কি করছে। মহা বিপত্তিতে পড়লাম। মিঠাই বাড়ি ছেড়ে চলে গেল, তবুও গেল না। আচ্ছা, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনকে মিঠাই রানী আমাদের মাথায় চড়ে নাচবে, তাই তো? তোষা, নিজেকে একটু শান্ত করো। দেখো, এমনিতেই সিদ্ধার্থ তোমার উপর মারাত্মক ক্ষেপে আছে। এখন যদি আবার কোনো গন্ডগোল হয়, আমরা দুজনেই বাঁচবো না। দাদাই বাড়ি ছেড়ে চলে গেছে, ওর মাথার ঠিক নেই। সেই মাথার ঠিক নেই, তাই মিঠাইয়ের কাছে ছুটতে ছুটতে চলে গেল। না তোষা, রাজীবরা সবাই মিলে ওকে পাঠিয়েছে। তোষা, এখন মিঠাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে কিন্তু চলবে না।
তাহলে এখন আমরা কি করব? আমি বলি, আমাদের এখন মুখ বুঝে ভালো মানুষ সেজে থাকতে হবে। দাদাকে ফেরানোর জন্য বাকিরা আশ্রমে গেছে, আমাদের সে কাজ করতে হবে। দেখো, আমার মনে হয় তুমি আমার সঙ্গে চলো। দেখো, সিদ্ধার্থ যদি দেখে তাহলে ও ভাববে হয়তো আমরা নিজেদের পাল্টানোর চেষ্টা করছি, ও চুপচাপ থাকবে। কেসটা কিন্তু এখনো পুলিশ ক্লোজ করেনি। কি জানো তো সন্ধ্যা, আমার এই অবস্থার জন্য না সেইডি দায়ী। অথচ এসে আমার মুখের ওপর বলে গেল মিঠাই নাকি অনেস্ট। আমি অনেস্ট ছিলাম না? আমিও তো অনেস্ট ছিলাম সন্ধ্যা। জানি না ওই মেয়েটা সিডের মতন একটা ছেলেকে কি করে কবজা করে নিল, জানি না আমি। মিঠাই সিদ্ধার্থকে পরিবারের খুব কাছাকাছি এনে দিয়েছে তোষা, এটাই সিদ্ধার্থকে পাল্টে দিল। এখন দাদাই যেখানে আছে, ওই আশ্রমে কি কি হচ্ছে কে জানে। দাদার জন্য সিদ্ধার্থ যে কি কি করে বসবে, আমাদের ওখানে থাকাটা দরকার, খুব দরকার তোষা। মা, বলছি তুমি এখানটা দাঁড়াও, আমি দেখছি বাবা কোথায় আছে কি করছে। দেখছিস তো খুকি, কোনোদিন কি ভেবেছিলাম জিজ্ঞাসাবাদ করে তোর বাবার সঙ্গে দেখা করতে হবে? মা, এখানে এভাবে কান্নাকাটি করো না। কে কাঁদছে? হ্যাঁ, আমি তো আর কাঁদবো না। আজই তোর বাবাকে স্পষ্ট করে বলে দেবো, নয় বাড়িতে ফিরে চলো, আর নয়তো ডিভোর্স। মা একদম ঠিক কথা বলেছ। তুমি এই কথাটাই সকলের সামনে বাবাকে স্পষ্ট করে জানিয়ে দেবে। কি জানাবে মা? তোদের দিম্মা দাদাইকে ডিভোর্স পেপার পাঠাবে। চলো। বড় মামা, বড় মামা বলছি আপনিও দাঁড়িয়ে থাকবেন না, যান যান, সঙ্গে যান, ঘাবড়াবেন না। শুনুন, একটা ভালো মতো ঝগড়া হওয়া খুব দরকার, যান যান যান। ঠিক আছে। হ্যাঁ গো, সিড আর মিঠাই যে একসঙ্গেই আশ্রমে এসছে সেটা তো বড় মামা, মা, দিম্মা কেউই জানে না। ভেতরে কি আবার দেখা হয়ে যাবে না তো? গিন্নি, তোমারও যেমন বুদ্ধি না। তোমার কি মনে হয় সিদ্ধার্থ ভেতরে গিয়ে নাম সংকীর্তন করবে? বন্ধু, ওই দেখো, বাবা, এই বয়সেই সংসারে অরুচি ধরে গেল এদের। বন্ধু, তুমি যদি কখনো সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নাও না, আমাকে আগে ভাগে নোটিশ দেবে কিন্তু। এখনো তোমার ফাজলামির মুড আছে? সত্যি বাবা। ওই দেখো না, দুজন আসছে, চলো গিয়ে দাদার ব্যাপারে একটু জিজ্ঞেস করি। চলো চলো চলো। রাধে কৃষ্ণ, আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ দাদাই, না মানে শ্রী সিদ্ধেশ্বর মোদক এখানেই রয়েছেন। ও, উনি এই আশ্রমে ভিতরেই আছেন হয়তো, চলুন। কোথায় গেল বলো তো দাদাই? সত্যি সত্যি ফুটবল খেলতে চলে গেল নাকি? দাদাই না পাগল হয়ে গেছে। শোনো, তোমার তখন ভাবে হাসাটা উচিত হয়নি, জানো তো? এই শোনো, একদম জ্ঞান দেবে না। দাদাই ফুটবল খেলছে, সিনটা ভাবতে পারছো? তোমার হাসি পাচ্ছে না? তারপরে আবার চ্যালেঞ্জ নিল, সবাই সিদ্ধার্থ মোদক হবে। শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি যেরকম দাদুর নাতি সেরকম দাদুও তোমার দাদাই। ভালো করেই বোঝা যাচ্ছে যে তুমি সত্যিই দাদুর নাতি। দেখে চল। এই ওরা কারা? দিদি জামাই বাবু না? ওরা কখন এলো? তাই তো,
ও আমি ডেকেছিলাম, বলেছিলাম আমরা এখানে এসেছি। এই রাজীবদা। হ্যাঁ কে? আরে এদিকে এদিকে। ওই তো আরে কি এই এ কি তোমরা এভাবে এখানে খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছ কেন? শোনো সিদ্ধার্থ, বড়রা কিন্তু কেউ জানেন না যে তুমি মিঠাইকে নিয়ে আশ্রমে এসেছো। এদিকে বড় মামা, তারপর দিম্মা, মামি ডার্লিং সবাই আজকে এসছেন। আমি তো আগেই বলেছিলাম, তখন বললে দেখা হলে হবে। মানে না দেখার কি আছে? আর ঠাম্মা এসেছে আমাকে এতক্ষণ মনে কেন? আমি দেখা করে আসছি। এই দাঁড়ো 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 মিঠাই, আমি পিপি ওরা তোমাকে কিছু জানাতে বারণ করেছিল, আর বড়বাবু জানলে তো আর দেখতে হচ্ছে না। আসলে কি হয়েছে বলো তো, বাড়ির লোকজন তোমায় বিরক্ত করতে একটু সংকোচ বোধ করছে। আমরাই জোর দিয়ে বলেছি, তুমি ছাড়া দাদাইকে আর কেউ ফেরত নিয়ে যেতে পারবে না। আচ্ছা, দেখা হলো দাদাইয়ের সাথে, কি বললো? ডোন্ট টাস্ক দিদিয়া। দাদাই না পুরো পাগল হয়ে গেছে, বলে আমি দাদাই নই, স্বামী সিদ্ধেশ্বরানন্দ। আর কি কি করেছে জানিস? এখন ওই লোক বাড়ি বাড়ি যায় না মাদুকরি করতে। হ্যাঁ গো, দাদু তো বেরোলো ভজ গৌরাঙ্গ গাইতে গাইতে। হ্যাঁ নয় হ্যাঁ। আর শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি চেয়ে চেয়ে খেয়েছে। একবার বুঝতে পারছিস এবারে সুগার লেভেলটা কোথায় গিয়ে পৌঁছাবে? আরে রাখো তোমার সুগার লেভেল, বলছি দাদাই কোথায়, তার দেখা পেলে? এই সাধুরা তো বললো যে উনি আশ্রম বাড়িতে রয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তো ওনাকে দেখতে পেলাম না। ব্যাস হয়ে গেল। তার মানে দাদু ফুটবল খেলতে গেছে। পাননি সিদ্ধেশ্বর বাবুকে? পাইনি। পিছনের মাঠে একবার গিয়ে দেখুন, সবাই স্বাস্থ্য চর্চা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। পিছনে মাঠে গেছে, চলো চলো চলো। এই 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 কি হলোটা কি? তুমি কোথায় যাচ্ছ? তোমাদের দুজনকে দেখতে পেলে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। আরে বাবা, আমরা যাচ্ছি। সিট, মিঠাইকে নিয়ে তুই অন্য কোথাও যা। আর শোন, তোর জন্য চেঞ্জ এনেছি, ওগুলো গাড়িতে আছে, একটু দেখে নিস। চলো 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 চলো। দাঁড়িয়ে আছো আবার? কি করবে বলো তো? লুকিয়ে লুকিয়ে দেখবে? আমি না বিশ্বাস করতে পারছি না দাদা এই বয়সে ফুটবল খেলবে। I don't believe myself. শুনুন সবাই, এই সিদ্ধেশ্বর মোদকের কি এক সময় বিখ্যাত ছিল। আমাকে কেউ চ্যালেঞ্জ দেবেন না, চেষ্টা করলে পারি না এমন কোনো কাজ নেই। এ দেখুন, জয় রাধে। এই ছেড়েছে ও কেশব গোসাই, লাগলো নাকি? এই নাকি কিক মারার নমুনা। বলি গৃহীরা এই এরকম অবিবেচকের মতো কাজ করে থাকে। সিদ্ধেশ্বর বাবু, এখানে এমন ভাবে ফুটবল খেলা হয় না। ফুটবল পায়ে নিয়ে ছুটতে হয়। পায়ে বল নিয়ে এগোবে? এই আমাকে দেখুন, কি দেখছি এটা? তোর বাবা ফুটবল খেলছে? রে, বুড়ো বয়সে হাত পা ভাঙবে নাকি রে? কুকি, তোরা কিন্তু তোর বাবাকে ডাক্তার দেখা, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, বুড়োর ঢিমুরতি ধরেছে। বংশী গোসাই, কারা এরা? এখানে কি চাই?
আশ্রমের পরিবেশ নষ্ট হচ্ছে। জয় রাধে। আপনারা কারা? কারা? এই বুড়োকে জিজ্ঞেস করুন না আমরা কারা। আমাদের চেনেন না জানো? বংশীধর, ইনি সিদ্ধেশ্বর বাবুর স্ত্রী। কে স্ত্রী? স্ত্রী পুত্র পরিবার আমি ত্যাগ করেছি। আমি স্বামী সিদ্ধেশ্বরানন্দ। উফ, বারবার আমার সাধনায় ব্যাঘাত ঘটছে। বাবা কি হচ্ছে কি এসব? মার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। এবার মাও সব ছেড়ে ছুড়ে চলে যাবে, তখন তুই বুঝবে। আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে এই আশ্রমে চলে এসেছি। পূর্বাশ্রমে কে কি করছে তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এসব তুমি কি করছো? কি কেন শাস্তি দিচ্ছ আমাদের এইভাবে? বংশীধর, চলো মহারাজকে গিয়ে বলি। মনে হচ্ছে এখানে একটা খণ্ড যুদ্ধ শুরু হবে। চলো। জয় রাধে, চলো চলো চলো। এই কেউ এদের বলে দাও এখানে রাগারাগি নিষিদ্ধ। নিষিদ্ধ না? রাগ করে এখানে চলে আসা যায়? চল তো খুকি, আজকে একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। মিঠাই, তুমি ধাম্মিকে চিনতে পারছো? আমি পারছি না। কি যে হচ্ছে বাড়িতে! ইস, আমি না গেলে আর এসব হতো না বলো। তো তুমি স্টুপিডের মতন জনাইতে চলে গেলে কেন? তুমিও তো জোর করে আটকাতে পারতে একবার। স্ট্রেঞ্জ, আমি তো বলেইছিলাম না যেতে। আমি কি করে বুঝবো? আমি ভেবেছিলাম আমি চলে গেলে তোমার সব প্রবলেম মিটে যাবে। কি ভেবেছো কি তুমি? চাইলেই সংসার ত্যাগ করা যায়? সে ক্ষমতা তোমার আছে? বলি এখানকার খাবার তোমার মুখে রুচবে? আচ্ছা, কি করবে এখানে তুমি? ফুটবল খেলে হাত পা ভাঙার ইচ্ছা আছে নাকি? শোনো, এটা একটা আশ্রম, এখানে সাধন ভোজন হয়। শোনো, ঠাকুর দেবতার স্থানে এইসব ভরং করো না, তোমার পাপ হবে। জয় রাধে, জয় রাধে।